পাহাড়ের মাঝখানে একটি ছোট শান্ত গ্রামে একটি পুরানো পরিত্যক্ত প্রাসাদ ছিল। গ্রামবাসীরা প্রায়শই একটি ভূতের কথা বলতো যেটি জায়গাটিকে তাড়িত করেছিল। একটি ভূতের কথা যে মাঝরাতে হলগুলোতে ঘুরে বেড়াত। অনেকে তাকে দেখেছেন বলে দাবি করেছেন। একটি প্রবাহিত সাদা পোশাকে একটি ফ্যাকাশে মূর্তি, লম্বা কালো চুল তার মুখকে অস্পষ্ট করে রেখেছে। এক রাতে মাহিন নামে এক যুবক গল্পগুলি সম্পর্কে কৌতূহলী প্রাসাদটি ঘুরে দেখার সিদ্ধান্ত নেয়। শুধুমাত্র একটি টর্চলাইট এবং সাহসী হৃদয়ে সজ্জিত হয়ে তিনি ভেঙে পড়া ভবনে প্রবেশ করলেন। বাতাস ধুলোয় পুরু ছিল এবং মেঝের বোর্ডগুলি তার ওজনের নিচে জমা হয়েছিল। তিনি যখন প্রাসাদের আরও গভীরে প্রবেশ করলেন, তাপমাত্রা কমে গেল এবং একটি শীতল বাতাস তাকে অনুসরণ করছে বলে মনে হচ্ছে। হঠাৎ টর্চলাইট জ্বলে উঠল এবং ম্লান আলোতে মাহিন তাকে দেখতে পেলেন, হলুয়ের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা একটি ভৌতিক রূপ। ধীরে ধীরে চিত্রটি তার দিকে এগিয়ে যাওয়ার সাথে সাথে তার নিঃশ্বাস তার গলায় আটকে গেল। তার চোখ খালি এবং ফাঁপা, তার উপর লক। কিন্তু ভয় অনুভব করার পরিবর্তে টমাস ভূত থেকে উদ্ভূত এক অদ্ভুত দুঃখ অনুভব করলেন। ভূত থেমে গেল, তার দুঃখিত দৃষ্টি নরম হচ্ছে। আমি এখানে আটকা পড়েছি, সে উত্তর দিল, তার কণ্ঠস্বর সবেমাত্র একটি দীর্ঘশ্বাসের চেয়ে বেশি। অনেক আগে আমার সাথে অন্যায় করা হয়েছিল এবং যতক্ষণ না কেউ সত্য প্রকাশ না করে আমি বিশ্রাম নিতে পারি না। মাহিন তাকে সাহায্য করার প্রতিজ্ঞা করেছিলেন। পরের কয়েক সপ্তাহে তিনি বিশ্বাসঘাতকতা এবং ক্ষতির গল্প উন্মোচন করে প্রাসাদের ইতিহাসে প্রবেশ করেন। অবশেষে তিনি সেই সত্যটি খুঁজে পেলেন যা তাকে প্রাসাদে আবদ্ধ করে রেখেছিল। যখন তিনি ভূতের কাছে ফিরে আসেন, তিনি হাসলেন, একটি দুঃখজনক কিন্তু কৃতজ্ঞ হাসি, এবং ধীরে ধীরে বিবর্ণ হয়ে গেল অবশেষে তার আত্মা শান্তিতে। সেই রাত থেকে প্রাসাদটি আর ভুতুড়ে ছিল না এবং গ্রামটি ভুতুড়ে মধ্যরাতের দর্শনার্থী থেকে মুক্ত ছিল।